হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে ধনতেরাস, তো ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই এই ভিডিওটা যখন তোমরা পাবে তবে তখন তো ধনতেরাস চলে যাবে, আরও কয়েকটা দিন হয়তো পার হয়ে যেতে পারে। তো যাই হোক, সকালবেলায় অনেক কাজ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11টা, সাড়ে 11টার মতন বাজে। রান্নাঘরে এখনও রয়েছি, রান্নাবান্না হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। একটা তরকারি হয়েছে, ভাজা হয়েছে, আর আজকে তো নিরামিষ, শনিবার। তো সকালবেলা অনেক কিছু কাচাকুচি, দুই খাটের মানে দুই জায়গার বিছানার, তারপরে আরও কিছু কেচে কুচে স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আস্তে আস্তে 10টা বেজে গেছে। একটুখানি চা খেয়েছি, মিঠি একটু জল বিস্কুট খেয়েছে। এখন ওকে কি ভাত খাওয়াবো আর কি, বাবার সঙ্গে গেছিলো আর কি বাজারে। তো অনেক বেলা হয়ে গেছে, মিস্ত্রিরাও চলে এসেছে, ওনাদের চাটাও এখনই দেবো আর কি, দেওয়া হয়নি। তো মা গেল হচ্ছে ছাদের উপর সব উল্টে পাল্টে দিতে আর কি, জামা প্যান্ট যেগুলো শুকিয়েছে সেগুলো আনতে। আর আমি জলদি রান্নাটা করে গিয়ে তো ওকে খাওয়াবো মিঠিকে। তো চলো সারাদিনটা দেখি। আজকে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে, কারণ পরপর কয়েকটা দিন রয়েছে। কালকে যেমন মাস যাচ্ছে, তারপরের দিন কালী পুজো। তো চলো, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সঙ্গে। তো কতদূর কী হয় সারাদিনটা সঙ্গে থেকে। এদিকে দেখো মুই কচু আর কি, যেটাকে বলে গাটি কচু, আলু দিয়ে সয়াবিনের তরকারি। এটা আমি একদম ফার্স্ট টাইম করলাম, কারণ মাছ দিয়ে হয় কিংবা আমি নিরামিষভাবেই করি, কিন্তু আজকে সয়াবিন দিয়ে করেছি। আর ওদিকে হচ্ছে নিরামিষের সবজি কেটে নিয়েছি। আর ছোটো যে তরকারিটা দেখলে ওটা হচ্ছে বাবার জন্য, কারণ বাবা তো সয়াবিন খায় না, তো বাবার জন্য আলু আর কচু দিয়ে আলাদা করে একটু মানে তরকারি। তো এদিকে আমি সমস্ত নিরামিষের সবজিগুলোকে সুন্দর মতন ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে আর কি ঝোলটাও দিয়ে দিয়েছি। আর আগের তরকারিটা রান্না হয়েছিল জন্য আর কি একটু ভাজতে গিয়ে লেগে গেছিলো, তো সেই কারণে আর কি কালো কালো দেখা যাচ্ছিলো। তো যাই হোক, ঝোলটা দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি, অনেকটা সময় ধরে ঢাকা দিয়ে নিরামিষটা রান্না করা হলো। তো আমি তারপরে চলে এসেছিলাম আর কি মানে ছাদের ওপর, কারণ নিরামিষটা হতে হতে ভাবলাম জামা প্যান্টগুলো নিয়ে আসি। আর দুটো চট তো সকালেই ধুয়েছিলাম, তো সেইগুলোই পেতে এখন দেখো কি করলাম, সেই তোষকগুলো দুটো তোষকই আবার ছাদে এনে মেলে দিলাম। ওই যে বললাম মিঠির জন্য আমার এখন যখনই চাদর ধুতে হয় তখনই এই তোষক দুটোকে একটু রোদে দিতে হয়। মানে ও একদম বলতে পারে যে কখন ওর পটির দরকার, কিন্তু এমন এমন সময় মানে মানে কি বলবো, এটাকে বুঝতে পারে না হয়তো, কিংবা দুষ্টুমি করে ওই বিছানাটা ভিজিয়ে ফেলে। তো সেই কারণে আমার এটা করতে মানে প্রতিনিয়ত প্রায়ই রোদে দিতে হয়। তো এই আগে তো নিচেই দিতাম খাটের ওপর, কিন্তু এখন বেলা যেহেতু ছোট হয়ে গেছে, তো ওখানে রোদ যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় আর কি। তো সেই কারণে ছাদে নিয়ে এসেছি, অনেকটা সময় রোদ পাবে। তো যাই হোক, আমি আর কি মিঠিকে খাওয়াতে বসবার জন্য চলে এলাম, আর মা থালা বাসনগুলো মেজে নিচ্ছিল। আর এদিকে আমি এসে মিঠির খাবারটা গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের খাবারটাও গুছিয়ে দিয়েছি। কী অবস্থা, কপালে টিপটাও নেই, চলে গেছে। অনেক সময় পর আবার এলাম, সারা দিন কেটে গেল। মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমরাও খেয়ে দিয়ে বিড়ি বাঁধলাম। তারপরে এই সব তোষক সব রোদে দিয়েছিলাম, ছাদ থেকে নিয়ে আসা হলো। এই যে সব গুছিয়ে এই পাশে রেখেছি, চাদর টাদর পেতে নিয়েছি। শুধু এই জামা প্যান্টগুলো রয়েছে, এগুলোকে ভাঁজ করবো। আলনাটার অবস্থাও একদম জঘন্য, কারণ ওই আলনাটার মধ্যে মিঠি উঠে ওর যত সব খেলা আর ওই সমস্ত কিছু ওইখান থেকে ওরকম সব নিচে ফেলে। তো ওইটাকে ঠিক করবো, আর মাথায় একটু চিরুন দিয়ে ঘরটা ঝাড় দেবো। এটুকু হলে আর কি দুপুরের কাজ শেষ। তারপরে আবার রয়েছে প্রদীপ বানানো। মা স্নান করে এসছে, আর মিষ্টি এই মাত্র ঘুম থেকে উঠে বাইরে গেল, ওকে একটু লেবু রস খাইয়ে দিতে হবে। ক্যামেরা ধরার টাইম নেই, কিংবা সেট করে রেখে যে ভিডিও করবো সেটার টাইমও নেই। আর আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না, ফ্যান চলছে, গরম লাগছে প্রচণ্ড। কী অবস্থা দেখো, মাথায় শ্যাম্পু করেছিলাম সকালবেলা, চুলের কী অবস্থা। তো চলো এই কটাকে গুছিয়ে নিয়ে তারপরে আবার বাইরে যেতে হবে। আবার বিকালে একটু রান্নাঘরে কাজ রয়েছে, চলো। আগে যখন একা ছিলাম আর কি, একা বলতে মানে মিঠি ছিল না, একদম ফাঁকা ছিলাম আর কি, কী বলবো। কিন্তু এখন তো ওর পেছনে অনেকটা টাইম দিতে হয়, কিন্তু তখন না এইসব আমি অনেক কিছুই বুঝতাম না, এখনও বুঝতে পারি না। এই ইউটিউব, ফেসবুক অনেক কিছুই তখন ছিল, কিন্তু এইসব মানে দিয়ে আর কি ভিডিও বানানো যায়, কিংবা এরকম ভিডিও শেয়ার করা যায়, সেইগুলো আমার মাথাতেই কখনো আসেনি, কিংবা আমি করব সেটা কখনো ভাবিও নি। তো যাই হোক, তখন হয়তো করলে আমি তোমাদের সঙ্গে সবটা ডিটেলসে শেয়ার করতে পারতাম।
হয়তো যখন নতুন ভিডিও শেয়ার করেছিলাম তখনও পারতাম, কারণ মিঠি তখন একটু ছোট ছিল, অতটা দৌড়াদৌড়ি করতো না, ওর পেছনে এতটা টাইম লাগতো না। কিন্তু এখন ওকে মানে ওর সঙ্গে টাইম কাটাতে গিয়ে কিংবা ওকে খেয়াল করতে গিয়ে সবাই, আমি একা নই, বাড়ির সবাই, তো অনেক কিছুই আমি তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারি না। ভাবি যে ও যখন একটু ঘুমোচ্ছে কিংবা মানে কোনোভাবে শান্ত আছে, আমি ততক্ষণই দৌড়াদৌড়ি করে কাজগুলো গুছিয়ে নিই। তখন যদি এই ফোনটা আমি সেট করতে যাই তাহলে আমার দেরি হয়ে যায়, কিংবা ও ঘুম থেকে উঠে পড়ে, তো মানে কাজগুলো তারপরে আমার পড়েই থাকবে। সেই কারণে আমি আগে কাজগুলো যতটা পারি গুছিয়ে নিই। তারপরে যদি হয়তো বড় স্ট্যান্ড থাকতো, আমি কোনো জায়গায় এক জায়গায় সেট করে দিয়ে ব্যাস কাজে লেগে পড়তাম। তো সেটা হয় না, আমার ছোট স্ট্যান্ড, তার মধ্যে আমার সমস্ত কিছু শেয়ার করতে পারিও না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো মানে দুপুরে মানে সকালে খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ভিডিওই করতে পারিনি। খাওয়া দাওয়া শেষে অনেক কিছুই করেছি, ওপর থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি, তোষকগুলো পেতেছি, তোষকের ওয়ারগুলো লাগিয়ে তারপরেই পেতেছি। তো সব কিছু গুছিয়ে এখন এই যে আলনাটাকে সুন্দর মতন গুছিয়ে নিলাম। মা স্নান করে সবে এলো, আর মিঠিও ঘুম থেকে উঠে গেছে। আমি ঝটপট করছি যে ঘরটা ঝাড় দিয়ে কোনো মতে নিজে একটু ফ্রেশ হব, তারপরে ওকে একটা লেবু কেটে দেবো। ও যেটা হচ্ছে রেগুলার, মানে ওর ঘুম থেকে ওঠার পরে একটু মানে খাই, 2-1 দিন হয়তো মিসও যায়, কিন্তু যতটা পারি আমি ওকে ওটা প্রতিদিন আর কি দিয়েই থাকি। তো দেখো আমার দুষ্টুটা ঘরে চলে এসেছে, আর দেখো এসেই একদম বসে গেছে বিছানার উপর। আর আমি এখানে লেবু রসটা বাটি হাতে দাঁড়িয়ে আছি, আর ও এখন খেলায় মানে ব্যস্ত হয়ে গেছে। একটু খেতে লেবু রস নিয়ে দাঁড়িয়ে আছি, আর ও ও পোজ দিচ্ছে, এখন পোজ দেয় ফোন সামনে ধরলেই। একটুখানি ফোন ক্যামেরা দেখে খাচ্ছে। খাও খাও খাও, তাড়াতাড়ি দেখছে, সবাই দেখছে কিন্তু যে কেমন গুড গার্ল মিঠি, কেমন গুড গার্ল দেখি তো। তাড়াতাড়ি যাচ্ছে না তো। আমি ভেবেছিলাম আজকে হয়তো খাওয়া বন্ধই হয়ে গেল, খেয়েছে। ভালো, গুড গুড গুড, ভালো লেগেছে। মা গেল হচ্ছে ইয়ে করতে, কি বলে, তালের আটি, এগুলো ধুয়ে রাখতে, কালকে তো লাগবে সকালবেলা। আর এখন আমি হচ্ছে ভাত গুছিয়ে আমি আর মা খেয়ে নেবো। আমি দাদাভাই স্নান করে খেয়ে নিয়েছে একাই গুছিয়ে, আর ওই বুড়িকে কটা খাওয়াতে হবে, বাবার খাবারটা গুছিয়ে রাখবো। আর প্রদীপ বানানো মাকে বললাম যে সন্ধ্যায় রাত্রিবেলা বসে বসে করে নেবো। এখন যেটা আগে ফার্স্ট হচ্ছে রান্নাঘরে যাওয়া, সেটাই আগে। চলো দেখি কি করা যায়। ভেবেছিলাম আমি আর মা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাব, কিন্তু সেই মিঠিকে খাইয়ে গুছিয়ে করতে মানে এটা ওটা করতে করতে সেই বাবার সঙ্গেই খেতে খেতে প্রায় সন্ধ্যায় লেগে যায়। তো যাই হোক, এখন দেখো দুষ্টুবুড়িকে একটু রেডি করে দেওয়া হলো, ও এখন যাচ্ছে বাবার সঙ্গে বেরু করতে। এটা তো ওর রোজকার ডিউটি। তো ভাবলাম ঝটপট করে একটু ঘরে দেখে আসি কাজ আজকে কতটা হয়েছে। সারাদিন তো মিস্ত্রিরা কাজ করে, আমি তোমাদের সঙ্গে সেটা মানে শেয়ার করতেই পারি না। মানে এই কাজের মাঝখানে এসে মানে ফোন ধরে ক্যামেরা করাটা আমার আর হয়ে ওঠে না। তো আজকে দেখতেই পাচ্ছ দুটো ঘরে আর কি রডের কাজ হয়েছে, আর যে পাতলা পেপার হয় সেগুলো পেতে রেখেছে। আর এখন একদম সন্ধ্যার কাজ, এখন আর নতুন কাজে হাত দেবে না। তো সেই কারণে বালি টালি সমস্ত কিছু আর কি এখন চেলে রাখছে আর কি, একটু কাজে গিয়ে রাখছে আগামীকালের জন্য। আর এইদিকে দেখো মা এই যে তালের মানে তাল, তারপরে হচ্ছে নিম পাতা, হলুদ, মানে গাছের জন্য যেগুলো লাগে সেগুলো গুছিয়ে রেখেছে। আর আমি একটু মাটি এনে রাখলাম, ওই রাতের দিকে আর কি প্রদীপগুলো বানিয়ে নেব। আগে থেকে আর কি তুলে রাখলাম, যাতে অন্য মানে যখন মাটি আনতে হবে তখন আবার মানে পেছনে গিয়ে আনতে না হয়। তো এদিকে দেখো সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, নাইটি পাল্টে নিয়েছি আগেই। তো সন্ধ্যাটা দিয়ে নিলাম ঝটপট করে। আর সন্ধ্যা দেওয়ার আগেই আরেকটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে এই যে একটু ময়দা মেখে রেখেছি, আর একটু এখানে গুলে রেখেছি, মানে জল দিয়ে চিনি দিয়ে আর কি দুটো আর কি কী করা যায় সেটা তোমরা তো রান্নাঘরে গেলেই বুঝতে পারবে। তো সমস্ত কাজ না মানে ভেবে চিন্তেই করতে হয় যে কোনটা করলে কোনটা আগে হয়ে যাবে। সন্ধ্যা দিতে যাওয়ার আগে যেমন ময়দাটা মেখেছি, তেমন ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম। আর তারপরে মিস্ত্রিরা স্নান করে নিল,
আর এখন একটু এই যে দুধ চাও করে দিয়েছি ঝটপট করে। তারপরে আর কি এখন দেখতেই পাচ্ছ স্পিডে কাজ করতে বসে গেছি। সেটা কি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ওই একটুখানি পাটিসাপটা পিঠে বানাবো আর হচ্ছে পান পিঠে। কিন্তু কি সমস্যা বলো তো, আমাদের তো নারকেল গাছ নেই, আর নারকেল এখন পাওয়াটা বেশ একটু কিন্তু কষ্টেরই ব্যাপার। তো সেই কারণে বাবা নিয়ে এনেছিল আর কি সন্দেশ, তো সেটা দিয়েই আজকে বানিয়ে নিচ্ছি একটু পিঠে। কারণ আগামীকাল যেহেতু গাছছি, তো একটু পিঠে পুলি বানাতে হয়, তো একদমই বেশি না, অল্পই। তো সেই কারণে তো একদম প্রথমে আর কি ময়দাটা মেখে নিয়ে এই যে ছাঁচ থাকে পাটিসাপটার, তো তার মধ্যে দিয়েই পুরটা আর কি, যে সন্দেশটা মাখা সন্দেশ, সেটা ভর্তি করে নিয়েই বানিয়ে নিয়েছি। তো ঝটপট একদম সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে তেলটা গরমও বসিয়ে দিয়েছি ওদিকে কড়াইতে, আর এখন এগুলোকে ভেজে নেব। আর এগুলো কিন্তু ভাজতে ভাজতে তোমরা দেখতেই পাবে এতটা সুন্দর হচ্ছিল, মনে হচ্ছিল যেন বানিয়েই যায়। কিন্তু এইখানে বসে মশার কামড় খেয়ে এত সমস্যা, তো মানে দেরি হয়ে যাচ্ছিল। ওদিকে আবার মিঠি ছিল ওর কাকার কাছে, তো ও চেঁচামেচি শুরু করে দিচ্ছিল। আর একটা কাজ আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে উঠোনটাকে একটু গোবর দিয়ে লেপে রাখা। এটা তো আগের দিনে করতে হয়। আগে হলে আমি তো মানে আমরা আর কি বিকালে আমি আর মা আগেই সমস্ত কিছু লেপা পোছা করে রাখতাম। কিন্তু এখন তো লেপা পোছার জায়গা নেই, ওই মিস্ত্রিরা কাজ করে গেল, এখনই উঠোনে একটুখানি সামনেটা একটু গোবর দিয়ে লেপে নেব। তো দেখতেই পেলে একদম পিঠেগুলো কেমন ফুলে একদম মানে হয়ে গেছে, আমি ওল্টাতেও পাচ্ছিলাম না। তো মাও একটু এসে আর কি আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এদিকে দেখো একদম লাস্ট কয়েকটা 2-3টে ছিল, সেই কটাও ভেজে নিয়েছি। আর সমস্ত পিঠেগুলোই কিন্তু সুন্দর হয়েছিল। আর ওই সন্দেশে একটু কম ছিল জন্যে আর কি মানে যে কটা আর কি বেলা হয়েছিল, তো সন্দেশে আর কি কম পড়ে যাচ্ছিলো। তো সেই কারণে আমি একটু সুজি দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়েই এখন হচ্ছে। তো আমিই বানাচ্ছিলাম এই যে এগুলো পাটিসাপটাগুলো, তো এত সুন্দর হচ্ছে, মাকে বললাম তাহলে তুমিই করো, মানে সুন্দর উঠে যাচ্ছিলো আর কি। অনেক সময় কড়াইতে লেগে যায়, তো আজকে লেগে যাচ্ছিলো না। তো মা বানাচ্ছে আর আমি এদিকে চলে যাচ্ছিলাম ঝটপট করে ওই উঠোনটাকে একটু লেপে দিতে। সেটা আর কি অফ ক্যামেরাতেই করেছি, কারণ অন্ধকারে সামনে বালি এত সমস্যা, মানে কোনো মতে একটু গোবর দিয়ে মগে করে আর কি, যেটা হয় একদম সিম্পলভাবে লেপে রেখে এসেছি। তো এদিকে কিন্তু মা এই যে একদম সুন্দর মতন দিয়ে দিচ্ছে, আর সুন্দর মতন এগুলো কিন্তু উঠেও যাচ্ছিলো, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। সেটা তোমরা আর কি দেখাচ্ছি তোমাদের লাস্ট, অবশ্য আমি সবটা দেখাতে পারিনি। তো এই যে মা হচ্ছে এখন এগুলো বানিয়ে নিচ্ছে, আর আমি চলে গেলাম হচ্ছে ওই কাজটা করতে। দুজন মিলে আর কি ভাগে আর কি করে নিলাম। মা বললো যে তাহলে ওইটা করে আয়, কারণ মিঠির তো আবার খাওয়ারও টাইম হয়ে যাবে না, সেই কারণে। তো এদিকে দেখো ঘরে চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। পিঠে পুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, মনেই ছিল না আমার। তো এই যে এখন করছি হচ্ছে এই যে আরেকটা কাজ বলেছিলাম, ওই যে প্রদীপ বানাতে বসে গেছি। আর আমার মেয়েও আমার সঙ্গে বসে গেছে, আমার সমস্ত কাজেই এখনও হেল্প করে। তো হেল্প হচ্ছে সমান সমান, ওর দুষ্টুমিটা বেশ ভালোই হচ্ছে। তো দেখো সুন্দর করে প্রদীপ বানিয়ে নিচ্ছি, আর অনেকটা টাইম লেগেছিলো অবশ্য। তো যাই হোক, এখন সমস্ত কিছু গুছিয়ে প্রদীপ টদীপ বানিয়ে সকালে যেগুলো লাগবে সেগুলো আমি সমস্ত কিছুই গুছিয়ে রেখেছি, কারণ সকালে উঠে বিছানা থাকে নিচেই, তো সেই কারণে। তো দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে ঘুমানোর পালা। তো আজকের মতন টাটা।